আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে মালাই শিক কাবাব। খুব অল্প সময়ে খুব অল্প উপকরণে ঘরেই তৈরি করে নেওয়া যায় এই মজাদার মালাই শিক কাবাবটা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। আমি প্রথমে এখানে একটা মুরগির বুকের মাংসের অর্ধেকটা নিয়ে নিয়েছি। এটাকে আমি পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা কেউ চাইলে এটাকে কিউব করে কেটে নিতে পারেন, এটা যার যার ইচ্ছে অনুযায়ী। অ্যাড করছি হাফ কাপ পরিমাণ টক দই, দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ, দিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, অ্যাড করেছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ কাবাব মশলা, দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে খুব ভালো মতো এটাকে মেখে নিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এখানে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এটাকে আবারও খুব ভালো মতো মেখে নিয়ে ঢেকে রেখে দিব 20 থেকে 25 মিনিটের মতন। যত সময় রাখতে পারবেন ততটাই ভালো একটা রেজাল্ট আসবে। এবার 20 থেকে 20 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটা স্টিকে গেঁথে নেব। আমি এখানে ব্যাম্বো স্টিক নিয়েছি, এগুলোকে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন খুব ভালো মতো ভিজিয়ে রাখতে। ভিজিয়ে না রাখলে কাবাবটা যখন আমরা চুলায় দিব তখন কিন্তু স্টিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এটা ভিজিয়ে রাখলে পুরার সম্ভাবনাটা একদমই থাকে না। তো সবগুলো স্টিক ভিজিয়ে নিয়েছি আমি একটা স্টিকে। প্রতিটা স্টিকে আমি 3টা করে স্টিক দিয়ে চিকেনের স্ট্রিপ অ্যাড করেছি। তো এখানে পাতলা পাতলা করে এটাকে দিয়ে দিয়েছি। খুব বেশি ঘন চাপাচাপি করে দিলে ভেতরেটা সিদ্ধ নাও হতে পারে, তাই আমি এখানে একটু পাতলা পাতলা করে এটাকে গেঁথে নিয়েছি। আপনারা সেমভাবে এগুলোকে গেঁথে নিতে পারেন। আর যদি কাবাবটাকে ছোট ছোট করে কিউব আকারে কেটে নেন, সেক্ষেত্রে 5টা বা 6টা করে দিতে পারেন কিউব। তো আমি এখানে 3টা করে, যেহেতু আমি লম্বা লম্বা করে স্ট্রিপ করে কেটে নিয়েছি, আমি একটা কাঠিতে 3টা স্ট্রিপ করে নিয়েছি। আমি আজকে একদম 2 জনের পরিমাণ করছি, তাই এখানে আমি 4টা স্টিক রেডি করে নিয়েছি। এবার সবগুলো স্টিক গাঁথা হয়ে গেলে মশলাগুলো একসাথে রেখে দেব আরও 10 মিনিটের মতন। 10 মিনিট পর প্যানে কিছুটা বাটার দিয়ে বাস আমি এগুলোকে ভেজে নেব 4 থেকে 5 মিনিট মতন। একটু উল্টে পাল্টে ভেজে নেব এবং মাঝখান থেকে আগে থেকে যে গ্রেভিটার মধ্যে এটা রেখেছিলাম সেই গ্রেভি থেকে অল্প অল্প গ্রেভি এখানে ব্রাশ করে দিয়ে দিব। আবারও উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। ভেজে এবার চুলাতে আমি একটা স্মোকি ফ্লেভার আনতে চাচ্ছি, তাই চুলার একটা র্যাক দিয়ে বাস র্যাকের উপরে আমি কাবাবের স্টিকগুলো দিয়ে একটু ঝলসে নেব, যেন কাবাবের মধ্যে একটা স্মোকি একটা ফ্লেভার চলে আসে। কাবাবের যতটা স্মোকি ফ্লেভার আসে তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো কাবাবগুলো একটু ঝলসে নিয়ে একটু খেয়াল করে ঝলসাবেন যেন ভেতর থেকে স্টিকগুলো পুড়ে না যায়। এবার আমার এখানে ঝলসানো হয়ে গিয়েছে। আমি সেম প্যানেই সেম বাটারের মধ্যেই 1 চা চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি। ময়দাটাকে বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে ময়দার যে কাঁচা গন্ধ সেটা চলে গেলে এখানে অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ তেল। রান্নার রেগুলার তেলটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার অ্যাড করছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধ আর ময়দাটাকে খুব ভালো মতো মিক্সড করে নিয়ে এর সাথে আমি অ্যাড করব আগে থেকে যে চিকেন ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেই মশলাটা। এখানে আমি এক্সট্রা করে কোনো মশলা অ্যাড করছি না। এই যে চিকেন ম্যারিনেশনের যে মশলাটা, এই মশলাটা দিয়ে গ্রেভিটা অনেক সুন্দর এবং অনেক ভালো আসে। এবার মশলাটা খুব ভালো মতো ঘন হয়ে আসলে এর সাথে আগে থেকে ঝলসে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিব। চিকেনগুলো যদি খানিকটা কাঁচাও থেকে থাকে তাহলে এই পর্যায়ে চিকেনগুলো একদম ফুলফিল পুরোপুরি কুক হয়ে যাবে। গ্রেভিটার সাথে খুব ভালো মতো চিকেনগুলোকে নাড়াচাড়া করে গ্রেভিটা থেকে যখন তেল ছেড়ে আসবে ওই পর্যায়ে এটাকে উঠিয়ে নিব। ঘরোয়া উপকরণে কিন্তু ঘরোয়া মশলা এবং ঘরোয়াভাবে মজাদার এই কাবাবটা রেডি করে নেওয়া যায় খুব সহজে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর বাসায় যদি আপনারা আমার এই রেসিপিটি তৈরি করে থাকেন অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এই কাবাবটা কিন্তু রুটি, পরোটা কিংবা নানের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার। এই রমজানে ইফতার আয়োজনে আপনারাও ট্রাই করতে পারেন পরিবার পরিজনের জন্য এই মজাদার মালাই শিক কাবাব। তো আমার এটা রেডি হয়ে গিয়েছে। আমি সেই কাবাবগুলোকে প্লেটে তুলে নিয়ে বাস উপর থেকে গ্রেভিটা দিয়ে সার্ভ করে নেব আমার পছন্দ মতো রুটি পরোটার সাথে। তো এই ছিল আমাদের আজকের রেসিপি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।